আসসালামাইকুম। আজকে চলে আসলাম আমাদের শাইরখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। আমাদের শাইরখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ফজলুল হক মিয়া, সাবেক চেয়ারম্যান তৃণমূল শাইরখালী ইউনিয়ন পরিষদ। আমরা এখন ভিতরের দিকে একটু আমাদের স্কুলের পরিবেশ একটু পর্যবেক্ষণ করব। আসুন একটু ভিতরের দিকে দেখি। ভিতরের দিকে এখানে আমাদের দুই এখানে একটা বিশাল পুকুর, এখানে আমাদের নার্সারি বাগান আছে, অনেক সুন্দর, অনেক কিছু অনুষ্ঠান সুন্দর হয়েছে। ক্লাস মানে পরিবেশ, ক্লাস চলতেছে, ওদেরকে ডিস্টার্ব করলাম না। ভাই ভাই চল তত দিন না আপনি কি রোল নাম্বার 1? আপনি পিছনে কি জন্য পড়ছেন বলতে পারবেন? পরে আসছেন। মেয়েদের মধ্যে কে এক না সিরিয়াল একসাথে কম্বাইন। হ্যাঁ আচ্ছা, দুইকে দুজনের সামনে আসেন। অন্য মানুষের সাথে বসছেন না, না দুষ্কর্ম করার জন্য। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করলাম না, ঠিক আছে, সুন্দরভাবে পড়ালেখা করেন, পরে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবেশ আসলে অনেক সুন্দর। আমাদের স্কুলের যে অবকাঠামো অনেক উন্নয়ন হয়েছে। একসময় এখানে এই পুকুরে পাশে ছেলেমেয়েরা চলাফেরা করতে অনেক কষ্ট হইতো, পুকুরে বরাট ছিল না, অনেক কষ্ট হইতো, মানুষ খেলাধুলা করতে পারতো না। এখন সবাই সুন্দরভাবে খেলতে পারতেছে। বিশাল পুকুরে কাজ হয়েছে, অনেক ভবন উন্নয়ন হয়েছে। আমরা একটু এখন ভিতরের দিকে যাব, দেখি একটু অন্যান্য খেলাধুলা একটু পরিদর্শন করি। না দিয়ে টায়ার লাগে সুন্দর লাগে। ভালো আছেন না? না না দেশে তো স্যার কি অবস্থা? আপনি আজকে তো অনেক বছর হয়ে গেল আপনার এখানে। আর কত বছর আছেন? 2 বছর 5 মাস। আমি ছোটগ্রাম থাকি, ছোটখাটো এটা কি ক্যান্টিন করা হয়েছে? আচ্ছা স্যার, আমার লোক কথা বলবো, আমি একটু পুরাটা দিকে ঘুরতে চেষ্টা করছি। এখন বাচ্চাদের জন্য ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে এখানে। এটা কি এবাদতখানা? এবাদতখানা। এখন বর্তমানে এটা ছিল না, আগে অতীতে ছিল না, বর্তমানে হয়েছে একটা এবাদতখানা, সবাই যাতে নামাজ কালাম পড়তে পারে। ইনশাল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ। শাইরখালী উচ্চ বিদ্যালয়, এটাও নতুন ভবন, আগে ছিল না। এটা হয়েছে 2020 হয়েছে, নতুন ভবন হয়েছে, অনেক সুন্দর ভবনটা। ভবনে আমরা একটু এখন ক্লাসে যাব। কোন বিষয়ে ক্লাস হবে? এটা স্বাস্থ্য সুরক্ষা। আপনাদের কোন বিষয় চলতেছে বলতে পারবেন কেউ? সবার স্বাস্থ্য কি ভালো আছে?
আপনাদের রোল নাম্বার 1 কে? আপনি কেমন আছেন? আপনার স্বাস্থ্য তেমন ভালো না, ওর আম্মু একটু কম খাওয়া। একটু খাওয়া দাওয়া করতে হবে, পড়ালেখাটা একটু বেশি করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ ডিস্টার্ব করলাম না, ঠিক আছে? ভালো থাকেন সবাই। আসবো। কোন ক্লাস থেকে? ক্লাস 7। রোল নাম্বার 1 কে? আপনি পিছনে বসছেন কেন? কেন? ওর আগে আসছে, আপনি পরে আসছেন। 2 কে? আচ্ছা ঠিক আছে। কি নাম আপনার? মাশাআল্লাহ। ঠিক আছে, পড়ালেখা করেন, একটু ডিস্টার্ব করলাম, সরি। ঠিক আছে, চালাই যাও। কোন ক্লাস এটা? ম্যাডাম কোন বিষয় নিয়ে ক্লাস চলতেছে? ইতিহাস। ইতিহাস তো মহা ইতিহাস, অনেক কিছু জানতে হবে সবাইকে। রোল নাম্বার 1 কে? ভেরি গুড। 2 কে? আমি ক্লাস 9, 8, 7, 6 না? 6 এ আসে আমি ফার্স্ট পাইছি। 1, 2 সামনে বসছি, আর সবগুলা পিছনে বসছি। ঠিক আছে, আপনাদের ভালো লাগছে সামনে বসার জন্য? থ্যাংক ইউ ম্যাডাম, কষ্ট দিলাম, সরি। থ্যাংক ইউ। আমার পিছনে যে মাঠ, এই মাঠে এক সময় অনেক খেলাধুলা করেছি। তখন এত উন্নত ছিল না, গোলবার ছিল না। বর্তমানে গোলবার দিয়েছে, বাউন্ডারি দিয়েছে, নতুন ভবন হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। আমাদের অপর পাশে নতুন ভবন হয়েছে, পরিষ্কার হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। আমরা চাই আরও সুন্দর হোক। আগে এক সময় আমরা যখন ওয়াশরুমে আসতাম, ওয়াশরুম ভালোভাবে ছিল না। আমরা যখন টয়লেটে আসতাম, টয়লেট পরিষ্কার ছিল না। বর্তমানের সবার স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য পরিবেশ যেটা ভালো, শিক্ষার মান উন্নত করতে হলে আপনাকে স্বাস্থ্য ভালো থাকতে হবে, সব কিছু ভালো হতে হবে। ইনশাআল্লাহ আমি পরিবেশটা দেখি মাশাআল্লাহ ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখন কিছু টিচারদের সাথে কথা বলবো, এই বলে আমি চলে যাব। আমাদের প্রধান শিক্ষক স্যার, আজকে মনে হয় 2 বছর নতুন, আমরা 2010-এর বেঁচে। আজকে স্যার সাথে সাক্ষাৎ হলো, ভালো লাগলো স্যারের সাথে কথাবার্তা বলি। স্যার, আপনার স্কুলের পরিবেশটা একটু যদি বলেন। বসে বলেন স্যার, বসে বলেন। শাহখালী উচ্চ বিদ্যালয়টি শাহখালী ইউনিয়নের অন্তর্গত একটা উচ্চ বিদ্যালয়, এবং এটি এই ইউনিয়নের সবচেয়ে প্রাচীনতম বিদ্যালয়। এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন অত্র ইউনিয়নের সাবেক সুযোগ্য চেয়ারম্যান জনাব ফজলুল হক মিয়া। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং শাহখালীতে শিক্ষার আলো বিতরণ করছে। তারপর থেকে এই বিদ্যালয়টিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিচালনা পরিষদ দায়িত্ব পালন করে বিদ্যালয়টিকে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়েছেন। তো আমি 2022 সালের 28শে আগস্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে আমি পড়ালেখায় মান উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছি। এবং বিগত বছর আমি বিদ্যালয়ের ফলাফল ভালো করানোর জন্য শুক্র শনিবার সহ যে কোনো বন্ধুর দিন প্রত্যেক দিন স্কুলে এসেছি। আমি
প্রত্যেকদিন স্কুলে এসে শিক্ষার্থীদেরকে গণিত এবং ইংরেজি ক্লাস করেছি এবং সেটার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে পেয়েছি। গতবার আমাদের বিদ্যালয়ে 64 জন পরীক্ষা দিয়ে 62 জন শিক্ষার্থী পাশ করেছে এসএসসিতে, পাশের হার প্রায় 97.সামথিং, এবং সায়েন্স থেকে 6 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 6 জনই এ প্লাস পেয়েছে। তার মধ্যে 2 জন ছিল গোল্ডেন এ প্লাস, এবং আর্টস থেকে একজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, কমার্স থেকে একজন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, আর্টস থেকে যে শিক্ষার্থী এ প্লাস পেয়েছে সে আবার চট্টগ্রাম বোর্ডেও বৃত্তি পেয়েছে। তো এটা আমার মনে হয় শেরখালী উচ্চ বিদ্যালয়ের জন্য একটা অনন্য ফলাফল, এবং শেরখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ম্যানেজমেন্টের সদস্য অন্যান্য এলাকাবাসী আমাকে বলেছেন এটাই হচ্ছে যে শেরখালী উচ্চ বিদ্যালয়ের সবচেয়ে সেরা ফলাফল। তা আমি এই ফলাফলের সাথে যুক্ত থাকতে পারার কারণে তো আমি আশা করি শেরখালীর জনগণ আমার পাশে থাকবেন এবং আমাদের বিদ্যালয়ের পাশে থাকবেন, এবং শিক্ষার্থীদেরকে প্রত্যেক মা বাবা বাড়িতে অন্তত বিদ্যালয়ে যা পড়ে যায় সেটা যাতে বাড়িতে আরেকটু পড়ে এইদিকে একটু নজর বাড়িতে রাখবেন। কারণ শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে হলে শিক্ষকের সাথে সাথে মা বাবারও সহযোগিতা দরকার। তো মা বাবা যদি আমাদের সাথে যদি সহযোগিতা করেন, শিক্ষার্থীদেরকে যদি বাসায় যদি পড়ার টেবিলে বসান, আমরা আশা করি শেরখালী উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে মিরেশ্বরের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ওকে স্যার, স্যারকে অনেক সময় নষ্ট করলাম স্যার, সরি আন্তরিকভাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।